নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি ইতু পুজোর ব্রত রেখেছি। তো ইতু পুজোর ব্রত আজকে সমর্পণ, অর্থাৎ আমি 1 মাস ধরে ইতু পুজো করেছি। তো আজকে সেই শেষ দিন। তো আমি ভাবলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। তো কি করি কি আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিওটি, তোমরা কিন্তু পুরো শেষ অবধি দেখবে। তো চলো, আমাদের ঠাকুরঘরটা যেহেতু ছোট, সেই জন্য আমি সিঁড়িটাকে আগে ভালো করে মুছে নিয়ে তারপরে এক এক করে যে জিনিসগুলো আমি সিঁড়ির উপর রাখি। এই যে পুজোর জন্য যা যা নিয়ে আসা হয়েছে সব মোটামুটি এখানে ধুয়ে রাখা হয়ে গেছে। ফলগুলো ধোয়া হয়নি, ধোবো। তারপরে আমি ঘট গোছাবো। কিভাবে গোছাচ্ছি কি করছি তোমরা কিন্তু পুরোটা দেখবে, সঙ্গে থাকো। চলো, ঠাকুর ঘরে এলেই আমার প্রথম কাজ হচ্ছে গপুকে স্নান করানো। তাই আমি আগে গপুকে স্নান করিয়ে নিই। আর গপুকে আজকে একটা নতুন ড্রেস পরাবো, যেটা কিনা আমার ননদ অর্থাৎ আমাদের সন্তার মা দিয়ে গেছে। তো আজকে ড্রেসটা পরাবো এবং তোমরা দেখবে কেমন লাগছে গপুকে। ঠিক আছে, চলো গপুকে স্নান করিয়ে নিয়ে তারপরে আবার দেখা করছি। আমার গপুকে স্নান করানো কমপ্লিট। তারপরে গপুকে ওর পিসিমণি মানে আমাদের সন্তার মা যে ড্রেসটি দিয়ে গেছে সেই ড্রেসটি পরিয়ে দিয়েছি। দেখো গপুকে কত সুইট লাগছে, তাই না? খুব মিষ্টি লাগছে আমার গপু সোনাকে আজকে। তো চলো, এইবারে আমি চলে যাই আমার ইতু পুজোর কাছে। ইতু পুজোর যে ঘট রয়েছে সেখানে যে ফুল বেলপাতা দেওয়া রয়েছে সেগুলোকে আজকে চেঞ্জ করে আমি নতুন করে সাজাবো এবং কি করি চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ঘটের থেকে আগের দিনের ফুলগুলো সব রেখে দিয়েছে একটা প্লাস্টিকে। আজকে যখন যাব সমর্পণ করতে তখন ওগুলো সব জলে দিয়ে দেবো। আর আজকে আবার নতুনভাবে আমি ঘট সাজাবো। তার জন্য আগে দেখো হলুদ নিয়েছি, হলুদটাকে থেতো করে হলুদটাকে আমি আগে ঘটে মাখিয়ে ঘরটাকে স্নান করাবো। তারপরে সুন্দরভাবে জল দিয়ে আমি ঘট পূর্ণ করে সমস্ত কিছু এক এক করে দেব। চলো, সবটাই তোমাদেরকে দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। এবারে আমি ঘটে জল দিয়ে দেব, ঘট পূর্ণ করব জল দিয়ে। এবারে ঘটে দেব সিঁদুর। হলুদ দিয়ে যেহেতু ঘট স্নান করেছি, এবার তো সিঁদুর দেব। পুজোর জন্য লাগে হচ্ছে বনের ফুল। বনের বিভিন্ন ধরো মটরশুঁটি গাছ, সর্ষে ফুল, বন তুলসী, শীষ, তারপরে দুব্বা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে লম্বা লম্বা বাঁশ দুব্বা আর একটাকে বলে গিরি দুব্বা, সেই দুব্বা। আর এগুলো সবই এবারে জোগাড় করে দিয়েছে আমার মা ওই বাড়ি থেকে জোগাড় করে পাঠিয়েছে এইগুলো। আর আনতে গেছিলো আমার শাশুড়ি মা। তো ওনাদের সবসময় ওনারা আমার পাশে আছে, ওনাদের সবসময় পাশে আছে বলেই আমরা ভালো আছি, তাই না? তো ওনারা এরকমভাবে সবসময় হেল্প করতে থাকুক, ওনারা ভালো থাকুক, এটাই চাইবো, তাই না, ইতু ঠাকুরের কাছে। তো চলো, এবারে আমি এক এক করে ঘটে সাজাতে থাকি। আমার 2 ধরনেরই দুব্ব দেওয়া হয়ে গেছে। এরপরে এক এক করে আরও জিনিসগুলি দেবো, তোমরা সঙ্গে থাকো। মোটামুটিভাবে ঘটে যা যা দিতে হয় সেগুলো দিয়ে আমি দিয়েছি। তো একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কাঁঠাল পাতার উপরে চালের গুঁড়ো ও গুড় দিয়ে পিঠে বানিয়ে সেটাও ঘটের ওপরেই দিতে হয়। তো সেটাও আমি দেব। আর তারপরে আরও কি করতে থাকি চলো। এই যে আমি নিয়েছি চালের গুঁড়ো, গুড় আর দুধ। আর যার উপরে দেবো এই যে 2টি কাঁঠাল পাতা, এর উপরেই আমি দেবো। এটাকে আগে মাখবো, গুড় এবং চালের গুঁড়োটাকে দুধ দিয়ে মেখে তার উপরে পাতার উপরে দেবো। আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার কমপ্লিট। এবার আমি ঠাকুরের আরাধনা করব। আর তার সঙ্গে এই যে তৈরি পিঠে ঠাকুরের জন্য, ইতু ঠাকুরের জন্য। আমি সব ঠাকুরকেই দিয়েছি, সবার মধ্যেই দিয়েছি। তো ইতু ঠাকুরকে কাঁঠাল পাতায় দিতে হয়, তো আমি এটা রেডি করেছি। আর এবং এটা 21টা করে দিতে হয়। এবং এই পুজোতে কিছু নিয়ম আছে, যেমন দুব্বা 21টা দিতে হয়, এই পিঠে 21টা দিতে, তো আমি 21টা করেই দিয়েছি। তো চলো, এখন আমি পুজো দিয়ে নিই। আর তারপরে আবার দেখা হবে কখন যাচ্ছি ইতু ঠাকুর ভাসান দিতে। তো এবারে বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি নিয়ে যাব, এটা আমাদের এখানে বিলে নিয়ে গিয়ে সমর্পণ করব পুজো আজকে। তো চলো, পুজো সমর্পণ করার আগে এই পুজোর একটা গল্প আছে, সেটাও আমি বলবো, সেটা আমাদের বিলে গিয়েই বলবো। এখন আমাদের বাড়ি থেকে বিলটা একটু দূরে, তো আমরা এখন যাব। আমি যাব, মা যাবে, আরো কাকিরা যাবে, পিসি যাবে, সবাই মিলে আমরা এখন যাব। তো আমরা এখন যাচ্ছি এই ঘর সমর্পণ করতে আমাদের বিলের ঘাটে। তো বিলের ঘাটে গিয়ে এই ঘর সমর্পণের আবার একটা গল্প আছে, সেই গল্পটাও আমি বলবো। আর আমি যাচ্ছি, মা যাচ্ছে, আমার কাকি পিসি সবাই মিলে আমরা যাচ্ছি বিলের ঘাটে।
সবাই চলে এসছে, এবারে আমরা যাচ্ছি সেই আমাদের বিলের ঘাটে। চলো। আমি বুঝতেই পারিনি। মামার দল এখন ঘট ভাসাবো, আর তার সঙ্গে এই ইতু পুজোর কথা আমি এখন বলবো। ইতু পুজোর যে মেন কথা, সেই গল্পটাই আমি এখন তোমাদেরকে বলবো, শোনো। এক গরিব ভিখারি, তার দুই মেয়ে ছিল, উমরো আর ঝুমরো। তো তাদের দিন যাপন তো খুব কষ্টে। তো তাদের বাবা তাদেরকে ভিক্ষা করে নিয়ে এসে যা পেতো তাই খাওয়াতো। তো এখন এই অঘ্রাণ মাসের দিনে তাদের বাবা বলে যে পিঠে খাবো। তার জন্য সে ভিক্ষা করে যা যা লাগে পিঠে করতে, আতপ চাল, গুড়, তেল সব কিছু নিয়ে আসে এবং নিয়ে আসার পরে পিঠে করতে থাকে। এবং তখন তো তাদের ওই গ্রামে বনের মধ্যে ঘর, কোনো রকম প্লাস্টিক, তারপরে বিচালি টিচালি দিয়ে ঘর করা ছিল। তো ওর মা যখন পিঠে বানাচ্ছিল, উমরো ঝুমরোর মা, তখন পিছনতে ঘরের পিছনে ওর বাবা দাঁড়িয়েছিল এবং গুনছিল কতগুলি পিঠে হচ্ছে, তেলের মধ্যে ছাড়ছে। তো সেই কথা শুনে গুনছিল পিছনতে। আর মেয়ে দুটি মানে উমরো আর ঝুমরো খুব মানে জ্বালাতন করছিল মাকে যে আমাদেরকে একটা দাও না, আমাদেরকে একটা দাও না। তো শেষে ওর মা কী করে, একটা পিঠে ভেঙে দুই বোনকে দেয়। তো ওর বাবা এটা মানে রেগে যায় এবং রাগটা তখনই প্রকাশ করে না। পরের দিন বলে এই অঘ্রাণ মাসের এই সময় ঠান্ডার মধ্যে যে চল তোদেরকে মামা বাড়ি রেখে আসি। মামা বাড়ি রেখে আসে বলে নিয়ে যায় অনেক দূরে, নিয়ে গিয়ে একটা বনে, তখন তো এরকম গাড়ি ঘোড়া যানবাহন ছিল না, তখন হচ্ছে সেই বনের মধ্যে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে এখানে গাছের নিচে তোরা বিশ্রাম নে, একটু অনেক তো হেঁটে এসছিস, তারপরে আমরা আবার মামা বাড়ি যাবো। এই বলে ওরা ওই বিশ্রাম নিতে অনেকটা পথ হেঁটে যাওয়ার জন্য ওরা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে ওর বাবা ওখান থেকে ওদেরকে বনের মধ্যে রেখে চলে আসে। তবে দুই বোন কি করবে বুঝে পাচ্ছে না, রাতে ভয়, জীবজন্তুর ভয়, অনেক রকম ভয় থাকে। তো ওরা কী করেছে, একটা গাছের উপরে উঠে শুয়েছিল। তো এরকম কাঁদছিল। তো তখন ওখানে এই ইতু দেবী তাদেরকে দর্শন দিয়েছিল এবং বলেছিল যা এই ঘরটা দিলাম, এটা এখানে একটা নদী আছে, জল ভর আর যা যা ফুল পাবি সব দিয়ে ঘট পূর্ণ করবি, করে পুজো করবি। আর এই ব্রতর নাম হচ্ছে ইতু ব্রত। তো ওরা তখন ওই ঘট যা যা ফুল পেয়েছিল বনে জঙ্গলে, সেই ফুল দিয়ে পুজো করেছিল। পুজো করার পরে ওরা এই 1 মাস ধরে পুজো করে এবং বলেও দিয়েছিল যে 1 মাস পুজো করে মাসের শেষে সংক্রান্তিতে ঘট বিসর্জন দিতে। তো তাই করেছিল। ওরা ওই বনেই থাকতো, দিনের বেলা বনে ঘুরে বেড়াতো, বনে যা পেতো তাই খেত, আর রাতের বেলা গাছে উঠে থাকতো। এমন সময় একদিন রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছিল, রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে বিয়ে করতে যাচ্ছিল। তো তখন তো রাজারা ওই বন জঙ্গলের রাস্তা দিয়ে যেত অনেক লোকজন নিয়ে, ঘোড়ার গাড়ি। 1 ফোঁটা জল পড়লো। তো তখন বলছে এটা কিসের জল? তো জলটা মুখে দিয়ে দেখলো জলটা নোনতা। বলছি নোনতা মানে তো মানুষেরই চোখের জল, দেখো তো কে আছে। তখন তারা বিভিন্ন যে লাইটের ব্যবস্থা, ওই আগুন টাগুন ছিল, সেগুলো দিয়ে গাছের দিকে তাকায় এবং দেখে গাছে দুটি মেয়ে রয়েছে এবং মেয়ে দুটি কাঁদছে। তো তখন তাদেরকে নামায়, বলে কে তোমরা, এখানে কি করে এসছো? তো বলে তখন রাজা ও মন্ত্রী ছেলে বলে তাহলে আমরা আর বিয়ে করতে যাব না, কারণ তারা তো ধার্মিক সৎ মানুষ না। যদি নিজের চোখের সামনে এরকম দুটি মেয়ে কষ্ট পায়, তাই দেখে অন্য কাউকে বিয়ে করাটা তারা সঠিক বলে মনে করলো না। তখন ওই দুটি মেয়েকে রাজার ছেলে ও মন্ত্রীর ছেলে বিয়ে করে নিল। বিয়ে করে নেওয়ার পরে তারা চলে আসে এবং বিয়ে করে আসার সময় যে মন্ত্রীর সঙ্গে যার বিয়ে হলো ছোটো বোনটার, সে বললো দিদি আমি ইতুঘরটা নিয়ে যাই। আর যে রাজার সঙ্গে বিয়ে হলো বড় মেয়েটা, সে বললো এখন আমার রাজার সঙ্গে বিয়ে হয়েছে, আমি কেন এখন ইতুঘট নেব, এই বলে চলে আসে এবং ছোটো বোনটা সঙ্গে করে ইতুঘট নিয়ে আসে। নিয়ে আসার পরে ছোটো বোনটা আস্তে আস্তে তার সম্পত্তি আরও বাড়তে থাকে, আর বড়টা যে রাজার সাথে বিয়ে হলো আস্তে আস্তে তার অবস্থা খুব খারাপ হতে থাকলো।
খারাপ মানে খুবই খারাপ, সে দিন মানে যাপনই হয় না, আস্তে আস্তে তারও ভিখারির মতো অবস্থা হয়ে গেল। তারপর তার বোন একদিন বললো, দিদি আমি ইতুঘট পুজো করি, তুইও ইতুঘট পুজো কর। বলে আমার মনে থাকে না, বলে ওর অঘ্রাণ মাসে যে কোনো রবিবারে করলেও হবে। তুই বলে আমি খেয়ে ফেলি, আমি এটা করি সেটা করে, এই করে করে শেষে অনেক গলাতে ও বললো ঠিক আছে আমি মনে করিয়ে দেবো। বড় মেয়েটা আবার ইতুঘট পুজো করলো, করে আবার সে তার জায়গায় ফিরে এলো, তার ঐশ্বর্য ফিরে পেল। এমন সময় তারা যখন খুবই ভালো অবস্থায়, একদিন হঠাৎ দেখলো তাদের ঘরের সামনে ভিক্ষা করতে এসছে। বললো তোমার এখানে বাড়ি, বলে তুমি আমাদেরকে চিনতে পারছো না, আমরা হলাম সেই উমরো আর ঝুমরো। বলছে তোরা এত বড় লোক, রাজা মন্ত্রীর ঘরে? বলছে সেদিন তো তুমি ছেড়ে দিয়ে গেছিলে, আর ইতু দেবীর কৃপায় আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। এই হলো ইতু দেবীর ব্রত। আর ইতু দেবীর ব্রতর মন্ত্র হচ্ছে, এল ফুল বেল ফুল তুলতে গেলাম, ইতুর কথা শুনে এলাম, নির্ধনের ধন হয়, বড় দেখে ঘর হয়, ছোট দেখে বর হয়, ইতু ঠাকুর হাবলা, ফুল খাই গাবলা গাবলা। আমাদের 1 মাসে দিই, আমাদের খারাপ আছে। হ্যাঁ অনেকে খারাপ আছে পরে খারাপ আছে। ইতু পুজো এখানেই সমর্পণ হলো এবছরের মতো। আবার দেখা যাবে এই পুজো সামনের বছর অঘ্রাণ মাসে। তো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।